কত ক্ষমতা আছে আপনার, কত টাকা আছে আপনার, চিরদিন এই পৃথিবীতে বেঁচে থাকা যাবে না। সবচেয়ে বেশি এই পৃথিবীতে ক্ষমতা যার থাকে ওরাই চায় আমার আরেকটু বেশি আয়ু হোক, আমি আরো কয়েকদিন চেয়ারে বসে থাকি। এটার সবচেয়ে বড় উদাহরণ এই পৃথিবীতে সবচেয়ে বড় জালেম ফিরআউন, যার কথা কোরআনে টোটাল আয়াত আছে কয়টা? ৬৬৬৬ না, ৬২৩৬টা আয়াত। ৬২৩৬টা আয়াতের মধ্যে প্রায় ৫২৫টার মধ্যে ফিরআউনের কথা বলেছেন। তাই বলে কি ফিরআউন অনেক ভালো? এই পৃথিবীতে সবচেয়ে বড় জালেম এই ফিরআউন পৃথিবীতে সবচেয়ে বড় কথা বলেছেন, আনা রাব্বুকুমুল আলা। ক্ষমতা ছিল, ও চিরদিন বেঁচে থাকতে চেয়েছে, নিজেকে বলেছে পরিশেষে আমি সবচেয়ে বড় খোদা, সবচেয়ে বড় রব। ফিরআউন কি পৃথিবীতে আছে? আছে, শুকিয়ে কাঠ হয়ে আছে, শিক্ষা হয়ে আছে জালেমদের জন্য, যারা বলে আমার আরো লাগবে ক্ষমতা, আমি আরো চেয়ার চাই। ক্ষমতার চেয়ার পেয়ে যারা আলেম উলামা যারা আছে তাদের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিচ্ছে, কোরআনের কর্মীদের উপর হামলা মামলা দিচ্ছে, তাদের জন্য শিক্ষা হয়ে আছে জালেমদেরকে মালিক কখনো ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, তাদেরকে কখনো সফল করছে না, করবে লা ইউফলিহু। মাদিনা মুদারে লা ইউফলিহ, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। সফল কাম জালেম যারা, সফল কাম এখন হচ্ছে না, হবে। ফিরআউন কি সফল কাম হয়েছে? চিরদিন বেঁচে থাকতে পেরেছে? ঘৃণিত পাতায়, ইতিহাসের পাতায় রয়ে গেছে আবু জাহল, উতবা, শায়বা, ফিরআউন, নমরুদ, যারা অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে। আজকেও যারা মানুষকে ঠকাচ্ছেন, প্রতিবেশীকে ঠকাচ্ছেন, মাটির সাথে গাদ্দারি করছেন, রবের সাথে গাদ্দারি করছেন, কোরআনের সাথে গাদ্দারি করছেন, কোরআন ওয়ালাদের সাথে গাদ্দারি করছেন, ওয়াল্লাহি আপনিও পৃথিবীতে ঘৃণিত ইতিহাসের পাতায় নাম লেখাচ্ছেন। সুতরাং আমরা বলতে চাই না, আপনি অন্যায় করতে পারেন না, আপনি অপরাধ করতে পারেন না, আপনি গুনাহ করতে পারেন না, আপনি জুলুম করতে পারেন না। আপনাকে বানিয়েছে কে? যে মাটি থেকে আপনাকে বানিয়েছে। যদিও মাটি থেকে কিন্তু আমরা সৃষ্টি না, আমাকে কিন্তু মাটি থেকে বানায় নাই। আমরা কি মাটির সৃষ্টি নাকি? কথা বলেন না কেন? আমরা কি মাটির সৃষ্টি? না, আমরা হচ্ছি মাটির সার নির্যাস থেকে তৈরি। আমরা কিসের থেকে তৈরি? বলেন না কেন? মাটির সার নির্যাস। আমরা মাটির সার নির্যাস থেকে তৈরি। আদি পিতা হচ্ছে মাটি থেকে তৈরি। করেছেন কে? বলেন আমার বন্ধুগণ। এজন্য মালিক বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা মানে মাটি থেকে, উহা থেকে। এখন এই উহা থেকে আমাদেরকে বানিয়েছেন, এটার মধ্যে তাফসীর হলো সূরাতুন নিসা প্রথম নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তাহলে আল্লাহ এখানে মাটি থেকে বানিয়েছেন আমাদেরকে, না খলাকনাকুম, মিনহা খলাকনাকুম যেহেতু বলেছেন, সেহেতু তাফসীরও আছে যে হযরত আদমকে সৃষ্টি করেছেন কে? মালিক বললেন, হে মানব মণ্ডলী, ও ম্যানকাইন্ড, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যেই রব তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে বানিয়েছেন। তিনি কে? একটি মাত্র আত্মা। এবং ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রীকেও বানিয়েছেন কে? ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই তরুণ বোঝো না, মালিক কি বলছেন?
তোমার আদি পিতাকে বানিয়েছেন কে? বানিয়েছেন তার থেকে তোমার আদি মাতাকে বানিয়েছেন দুজন থেকে। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা মিনহুমা, ওই দুজন থেকে অসংখ্য নারী পুরুষ আল্লাহ বানিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তিনি কে? মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। মাটি থেকে বানিয়েছেন, মাটিতে আমরা আবার চলে যাব। মাটি আমাদেরকে শেষ করে ফেলবে, খেয়ে ফেলবে, চুষে ফেলবে, মাটির সাথে মিশে যাব। ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা, এই মাটি থেকে আবার নুখরিজুকুম। হে আব্দুল্লাহ, হে আব্দুল করিম, হে ওমর ফারুক, হে মুহসিনুদ্দিন, হে আশরাফ, হে উবাইদুল্লাহ, ওয়া মিনহা নুখরিজুকুম, ওই মাটি থেকেই আমরা আবার তোমাদেরকে উঠাবো, বের করব। আল্লাহু আকবার। বলতে পারেন আব্দুল্লাহ আল মামুন, হে আব্দুল্লাহ আল মামুন, কি বলেন আপনি? আপনার রব নাকি আমাদেরকে মাটি থেকে বানিয়েছে, যখন আবার মাটিতে রাখা হয় মাটি একেবারে শেষ করে দেয়, কি করে উঠাবে? প্রশ্ন আছে না নাই? আমি বলবো তোমাকে বুঝতে হবে যে মাটি থেকে তোমাকে আবার উঠাবে। মনে রেখো, ওই মাটিতে যাবার আগে তুমি মানুষ ছিলে। মানুষ বানাইছে কে? মানুষ কোত্থেকে আসলে? তুমি তো নাই থেকে এসেছো। তুমি যেই দিন পৃথিবীতে এসেছো, তোমার বাবা মা যেই দিন এই পৃথিবীতে এসেছে, তার 10 বছর আগে তাদের কিংবা তোমার কোনো খবর ছিল না। কত বলে না কেন? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। জোরে বলুন আল্লাহু আকবার। বলেন তো, স্মরণ করার মতো এই স্মরণকালে এই পৃথিবীতে আমাদেরকে স্মরণ করবার মতো আমরা কিছু ছিলাম নাকি? কিছুই ছিলাম না। বাবা মার যেই দিন বিয়ে হয়ে গেল, প্রায় বেশ সময় কাটানোর পরে এমন ওখানে একটা ঘটনা মালিক তৈরি করে দিল। প্রাইভেট সময় কাটানোর পরে এক ফোঁটা তার চেয়ে কম যেই পানি, নাপাক পানি দিয়ে আমাদেরকে মালিক বানিয়েছেন। এখানে অনেক তাফসীর আছে, অনেক কথা আছে, সেদিক যাচ্ছি না। সেখানেও আপনাকে প্রতিযোগিতা করে, হাজার হাজার শুক্রাণুর সাথে প্রতিযোগিতা করে আপনাকে আমাকে বিজয়ী করে পৃথিবীতে পাঠিয়েছেন কে? চিৎকার মেরে বলুন কে? হে যুবক, তুমি তো সেই রবের গোলামি করবে। তুমি কেন অন্যায় করছো? তুমি কেন অপরাধ করছো? তুমি কেন চুরি করছো? আজান দিলে তুমি কেন রাস্তাঘাটে খেলাধুলা করছো? আজান দিলে তুমি রাস্তাঘাটে মোবাইল নিয়ে পাবজি খেলছো? তুমি কাজ কেন করছো? হে বাবাজি, আপনার কাছে ব্যবসা ভালো লাগছে, আজান দিচ্ছে, আপনি মালিকের গোলামি করতে যাচ্ছেন না। আমার তো মনে হচ্ছে আপনার ভিতরে মুনাফিকির রক্ত প্রবাহিত হচ্ছে। আমার বন্ধুগণ, তো মালিক বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই যে মাটি, ওখান থেকে আমাদেরকে আবার জাগাবেন, আবার বের করবেন। যিনি নাই থেকে আমাদেরকে বানাতে পেরেছেন, তিনি ওই মাটি থেকেও জাগাতে পারবেন। তিনি কে? এরপরে বলবে ইকরা কিতাবাক, পড়। কিয়ামতের ময়দানে আমলনামাটা বের করে দিবে পেপার আকারে। পেপার। আল্লাহ কি বলছেন? ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলুন আল্লাহু আকবার। বের করবে, আপনাকে উঠাবে এই গলা থেকে, এখান থেকে আপনার মেমোরি কার্ডটা বের করে স্টার্ট করে দিবে। দেখ দেখ কি করেছিস তুই, দেখ। এই নে তোর আমলনামা, ইকরা কিতাবাক, রিড ইওর আমলনামা, পড়। কি করেছিস পড়, কি অপরাধ করেছিস পড়। একটা গুনাহ বাদ যাচ্ছে না সেই দিন।
কি মনে করেছেন আপনি? আপনার সাথে দারোগা ফিট করে রাখা হয়েছে। গুনাহ করতে করতে অবৈধ পথে চলতে চলতে নিজেকে শেষ করে দিচ্ছেন। বিশ্বাস করুন, আমল নামাটা পাবে, আমল নামা এইভাবে দেখবে, দেখুন না, এইভাবে দেখবে, আর তখন বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। আমল নামাটা বেশ সাথে সাথে বলবে মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, একটা ছোট গুনাহ একটা বড় গুনাহ বাদ পড়লো না, আল্লাহ আমার কি অবস্থা হবে, কি হবে আমার। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আরে আমাকে যদি আমার আমল নামাটা না দিত, আমার যদি হিসাব না হতো, মৃত্যুই যদি আমার জন্য শেষ হয়ে যেত, কি হবে আপনার? সেই দিন আপনাকে মালিক যখন জাগাবেন, মালিক যখন আপনাকে জাগাবেন, জাগিয়ে যখন বলবেন এই নে তোর আমল নামা, সে আমল নামায় যদি থাকে চুরি, সে আমল নামায় যদি থাকে ঘুষ, সে আমল নামায় থাকে যদি সুদ, সে আমল নামায় থাকে যদি নারী বেপর্দা, সে আমল নামায় যদি থাকে স্বামীর আনুগত্যহীন কাজ, সে আমল নামায় যদি থাকে মানুষকে ঠকানো, মানুষকে জুলুম করা, কোরআনের কর্মীদেরকে হামলা মামলা দেওয়া, মিথ্যা মামলা দেওয়া, কোরআনের কর্মীদের উপর জুলুম করা, সেই আমল নামায় যদি থাকে বেনামাজি অবস্থা, সে আমল নামায় যদি থাকে জোর করে জুলুম করে জমি দখল করা, বিশ্বাস করুন মালিক সেদিন বলবে খুদুহু কাজিম, ধরে ধর। আমার রাসূলের সুন্নাহ ফলো করে নাই, সুন্নাত গুলো শেষ করে দিয়েছে, ধরে খুদুহু ফাগুল্লু, ধরে ধর কাজিম খুদু। আচ্ছা, অপরাধীদেরকে যখন ধরতে বলে তখন কি আপনি এভাবে বলবেন, ওরে ধরো, এভাবে বলবেন? কথা বলেন না কেন? আপনার রাগ আর আপনার রবের রাগ কি একরকম? কথা বলেন না কেন ভাই? আপনার রাগ আর আপনার বসের রাগ কি একরকম? মেম্বারের রাগ আর চেয়ারম্যানের রাগ কি একরকম? চেয়ারম্যানের রাগ আর এমপির রাগ কি একরকম? এমপির রাগ আর প্রধানমন্ত্রীর রাগ কি একরকম? আর প্রধানমন্ত্রী যিনি, তারও প্রধানমন্ত্রীকে চিৎকার মেরে বলুন বিশ্বের সকল প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের প্রেসিডেন্টকে সে মালিক যখন বলবেন খুদু কাজিম, ধর, সেই ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা কি সুদ খেতে পারবে? একটু ঘুষ দিয়ে বাঁচার সুযোগ আছে নাকি? আল্লাহ বলছেন না, আলাইহা মালাইকাতুন গিলাদ শিদাদ। দুনিয়ার মধ্যে তোর যেই নিজেদের পছন্দের নেতা ছিল, যারা অফিসার ছিল, টাকা দিয়ে ঘুষ দিয়ে বাঁচার সুযোগ তোদের হয়েছে, কিন্তু আজকে আমি যাদেরকে অফিসার রেখেছি, আমি যাদেরকে ফেরেশতা হিসেবে নিযুক্ত করেছি, আলাইহা মালাইকাতুন গিলাদ, এদের ভিতরে কোনো দয়া নেই, এরা নির্দয়, এরা কঠিন, এরা কঠিন। আমি রব ওদেরকে যে আদেশ দিব, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, লা ইয়াসুনাল্লাহ, এটা ফি'ল মুদারি, ভবিষ্যতের কথা বলছে, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আমি রব তাদেরকে যে আদেশ করেছি ওরা সেটা অবাধ্য হবে না, ওরা অমান্য করবে না। যখন বলবে ধর, আরে জলমের মতো ধরবে, কেমন ধরা? খুদুহু বলেছি, ফাগুল্লু, এমন ভাবে বেরি পড়াবে। কি দিয়ে? আপনি তো হাত করা লাগিয়েছিলেন কোরআনের কর্মীদের উপরে, আলেমদের উপরে হাত করা লাগিয়েছিলেন। মালিক বলবেন ওদের হাত করাটা যেন তোরা নয়। থুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরা'আন ফাসবির। কতটুকু হাত করা ছিল বলেন না কেন? খুব বেশি বড়? মালিক বলবেন থুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ গজ, শিকলটা
সেটা দিয়ে বেরি পড়াবে, জাহিম নামক জাহান্নামে ফেলে দিবে। আমরা কি সে জাহান্নামে যেতে চাই? আমরা কি সে জাহান্নামে যেতে চাই? আলোচনা করছি জাহান্নাম নিয়ে, আলোচনা করতে বলা হয়েছে জাহান্নাম নিয়ে, যে জাহান্নামের আগুনটা সহ্য করবার মতো বিন্দু জাররা পরিমাণ ক্ষমতা আমাদের ভিতরে নাই।